হাদিসে পাকে সহি সনদের মাধ্যমে হাদিস বর্ণিত হয়েছে পেয়ারা নবী থেকে। প্রিয় রসুল হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর কোনো বান্দাকে মহব্বত করেন, কোনো বান্দাকে আল্লাহ যখন বন্ধু বানিয়ে নেন, কোনো বান্দাকে যখন আল্লাহর প্রিয় ভাজন করে নেন, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিষয়টা সর্বপ্রথম ঊর্ধ্ব জগতে সৈয়দুল মালাইকা হযরত সৈয়দুনা জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডেকে বিষয়টা শেয়ার করেন। আল্লাহ জানিয়ে দেন যে জিবরাইল ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বা, যে আমি আল্লাহ অমুক বান্দাকে মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো। এবার জিবরাইল আমিন চিন্তা করেন যে আল্লাহ নিজে মহব্বত করেন, স্বয়ং আমাকেও নির্দেশ দিলেন আমি মহব্বত করার জন্য, তাহলে আমিও আমার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, বিষয়টা আমাকেও অন্যদেরকে জানাতে হবে। এই জন্য জিবরাইল আমিন আলাইহিস সালাম ঊর্ধ্ব জগতের ফেরেশতাদেরকে ডেকে এবার বিষয়টা জিবরাইল আলাইহিস সালাম বাকি সকল ফেরেশতাদেরকে শেয়ার করেন, অবহিত করেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ওয়া উহিব্বু ফাহিব্বুহু। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে ডেকে বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা ওই জিলান শহরের অধিবাসী আল্লাহর বান্দা হযরত সাইয়্যিদুনা আব্দুল কাদের জিলানীকে আল্লাহ মহব্বত করেন, আমি জিবরাইলও মহব্বত করি, তোমরা ফেরেশতারাও তাকে মহব্বত করো। এই ঘোষণা জিবরাইল আমিন ফেরেশতাদেরকে দেন। বরকত সুবহানাল্লাহ। এখনো ওই বান্দাকে হয়তো দুনিয়ার মানুষ চিনে না, ওনার এখনো হয়তো ডঙ্কা বাজছে না, কিন্তু ওনার ডঙ্কা ঊর্ধ্ব জগতে বাজতে থাকে। এরপর আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হাদিসে পাকে প্রিয় নবী বলছেন, ওই বান্দার মহব্বত জমিনবাসী দুনিয়াবাসী মানুষের অন্তরে ঢেলে দেন, তখন দুনিয়ার মানুষরাই অটোমেটিক তাকে মহব্বত করতে থাকে, তার প্রতি মহব্বত ভক্তি শ্রদ্ধা মানুষের অন্তরে সৃষ্টি হয়ে যায়। তাহলে এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। এই হাদিস থেকে আমরা জানতে পারি যে বান্দা যখন আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়, আল্লাহর প্রিয় হয়, আল্লাহর সান্নিধ্য গ্রহণ করে, আল্লাহর বান্দা বন্ধুতে পরিণত হয়, তখন তার ডঙ্কা ঊর্ধ্ব জগতে বাজে। আগে কোথায় বাজে? ঊর্ধ্ব জগতে, জমিনে পরে। হুজুর গৌসে পাক যার স্মরণ আমরা করছি, ইনি নিজেও বর্ণনা দিচ্ছেন যে আমি আব্দুল কাদের জিলানীর, আমি গৌসুল আজম দস্তগীরের ডঙ্কাও তার ব্যতিক্রম নয়, আমার ডঙ্কা জমিনে বাজতেছে পরে, আমার ডঙ্কা আগে ঊর্ধ্ব জগতে বেজেছে। সুবহানাল্লাহ।